নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক্ষুনি একটা ট্রেলার বেরোলো OMG 2 এর ট্রেলার। এতে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি পঙ্কজ ত্রিপাঠী, অক্ষয় কুমার আর ইয়ামি গৌতমকে। এখানে একটা ঘটনা দেখানো হচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠীর ছেলের সাথে কিছু একটা হবে এবং তারপরে পঙ্কজ ত্রিপাঠী ঈশ্বরের কাছে যাবে এবং গিয়ে বলবে। আর প্রথম সিনে দেখানো হচ্ছে যে মহাদেব এসব জানতে জানতে পেরে তার একজন সেনাবাহিনীর একজনকে এবং নন্দীকে নিচে পাঠাবে যে পঙ্কজ ত্রিপাঠীকে সাহায্য করার জন্য। এবার সেই ভদ্রলোক অর্থাৎ সেই দূত, মহাদেবের সেই দূত হচ্ছেন আমাদের অক্ষয় কুমার। পুরো ট্রেলারটা কাটা বেশ ভালো লেগেছে আমার দেখতে এবং একটা ইচ্ছে জাগে যেটা সিনেমা হলে দেখার জন্য, বিশেষ করে অক্ষয় কুমারকে অ্যাজ মহাদেবের দূত হিসেবে দেখানো সেই সিনগুলো আমার খুব ভালো লেগেছে। যে কটা লাস্টে একটা সিন আছে যেখানে অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠী কথা বলবে এবং সেখানে পঙ্কজ ত্রিপাঠীকে জিজ্ঞেস করবে তুমি, পঙ্কজ ত্রিপাঠী বলবে আমি ঈশ্বরের দাস, বলবো না তুমি ঈশ্বরকে পাস, অর্থাৎ তুমি ঈশ্বরের কাছে অর্থাৎ মহাদেবের কাছে আছো। আর লাস্ট সিনে ট্রেলার যখন শেষ হয়ে যাবে, লাস্ট সিনে একটা সিন আছে যেখানে অক্ষয় কুমার একটা কচুরির দোকানদার থেকে কচুরি চাইবে এবং কচুরি নেবে। তারপরে সে কচুরির দোকানদার বলবে কোথায় চলে যাচ্ছেন, তখন ও আশীর্বাদ দেবে, কিছু না দিয়ে চলে যাচ্ছেন তো আশীর্বাদ দেবে। তা কচুরির দোকানদার বলবে যে আমার আশীর্বাদ চাই না, পয়সা চাই। সিনটা জাস্ট হিলেরিয়াস এবং সেখানে অক্ষয় কুমারের যেটুকু পোর্শন আছে সেই পোর্শনটা দারুণ, সাউন্ডের দিক দিয়ে দারুণ কাজ হয়েছে এবং দেখতে বেশ ভালো লাগছে। OMG 1 দারুণ সিনেমা ছিল, আমি নিজে তার একটা ভক্ত। এবং এখন OMG 2 আসছে, 11ই আগস্ট আসছে হলে, আপনারা গিয়ে দেখুন এবং সবার কাছে ছড়িয়ে দিন যে কেমন লাগছে সিনেমাটা। আমার তো মনে হয় এটা ভালো। বন্ধুরা, এখন আমরা কথা বলবো হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা যেটা আসছে, রজনী দ্য জেলার বলে। এখানে দেখানো হচ্ছে রজনীকান্ত একজন বুড়ো মানুষ, বাজারে যান সকালবেলা করে এবং কিছু লোক তাকে বিভিন্ন কারণে, যেমন বয়স্কদের আপনি হাঁটতে পারছেন না, এ গাড়ির সামনে পড়ে যাচ্ছেন, এইসব নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে। কিন্তু তার পূর্বজন্ম বা পুনর্জীবন বা আগের যে জীবন ছিল সেই জীবন সম্বন্ধে কেউই কিছু জানে না, ইভেন তার বউ বাচ্চাও সেরকমভাবে অবগত নয়। এবং সেখানে তার ছেলে পুলিশে চাকরি করে, তার নাতিকে সে স্কুলে নিয়ে যায়, এসব করছে ঘটনা। এর মধ্যে আমরা জানতে পারবো যে জ্যাকি শ্রফ বলছে যে এই লোকটাকে তোমরা চেনো, এই লোকটা ছিল একসময় এরকম একটা কিছু, এবং সেই সাউথ ইন্ডিয়ান স্টাইলে রজনীকান্তের চুল উঠবে এবং সেই ঘাটপাট করে লোকজন পুরো মারবেন এবং লোকজন কাটবেন এবং দেখানো হবে যে তিনি এককালে জেলার ছিলেন এবং সেটার গ্লিমস কিচ্ছু দেখানো হয়নি, গল্পের কিচ্ছু রিভিল করা হয়নি, পুরোটাই সিনেমার জন্য রেখে দেওয়া হয়েছে। যেটুকু রিভিল করা হয়েছে তাতে বোঝা গেল কিছু একটা ঘটনা ঘটেছে এবং তিনি কাউকে ব্ল্যাকমেল টাইপের কিছু একটা করছেন। বিরাট বড় একটা গ্যাংস রয়েছে যেটার বিরুদ্ধে রজনীকান্ত লড়বেন এবং সেখানে দেখানো হবে যে ওনার নাতিকে এবং ওনার বাড়ির লোককে অব্দি অ্যাটাক করছে সেই গ্যাংটা এবং তাদেরকে বাঁচাতে রজনীকান্ত রজনী দ্য হিরো বা রজনী দ্য জেলার এখানে কাজ করবে। এত বয়স হয়ে গেছে লোকটার এবং এখনও তিনি কীভাবে ফাইট সিনগুলো করে চলেছেন, এত সুন্দর লাগে দেখতে। রজনীকান্তের স্টাইল সে তো আজ থেকে নয় 50 বছর আগের থেকে লোকজন দেখে যাচ্ছে এবং সেটা ফ্যান সবাই। রজনীকান্তকে দেখতেও ভালো লেগেছে। এই সিনেমাটা টিপিক্যাল একটা সাউথ ইন্ডিয়ান মাস মশালা ফিল্ম হতে চলেছে এবং এটা নিয়ে খুব একটা যে একদম সেই আর্ট কালচারে কোনো ফিল পাবেন তা নয়, কিন্তু এটা দেখলে আপনার যে হলে মজা লাগবে সেটা ভালো লাগবে। এবং তার বিশেষ করে এটা রজনী দ্য জেলারের যে BGMটা তৈরি করা হয়েছে এবং এখানে মিউজিক্যাল হচ্ছে অনিরুদ্ধের, যে আর কি জওয়ানে মিউজিক দিচ্ছে। তো এই অনিরুদ্ধের মিউজিক্যাল সাউন্ড ট্র্যাক রয়েছে এবং সেখানে BGMটা শুনতে দারুণ লাগে। গানস অ্যান্ড গুলাবস বলে যে ওয়েব সিরিজটা আসছে রাজ অ্যান্ড ডিকে, যাদেরকে আমরা দ্য ফ্যামিলি ম্যান বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে, সেই ওয়েব সিরিজটার জন্য বিখ্যাত হয়ে পড়েছে যারা আমাদের কাছে, যা আমরা ফ্যান হয়ে গেছি রাজ অ্যান্ড ডিকে। তো সেই রাজ অ্যান্ড ডিকের নতুন ওয়েব সিরিজ আসছে নেটফ্লিক্সে, যেটার নাম হচ্ছে গানস অ্যান্ড গুলাবস। এখানে অনেকগুলো গ্যাংস্টার বা ছোটো ছোটো খারাপ কাজ করে এরকম লোক রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুলকার সুমন, রাজকুমার রাও, আদর্শ গৌরব, গুলশন দেবাইয়া এবং সব থেকে এটা ম্যান্ডেটারি সতীশ কৌশিককে, যেটা ওনার এটা লাস্ট কাজ সম্ভবত, তারপরে উনি তো মারা গেলেন। তো এটা ওনার সতীশ কৌশিকের লাস্ট কাজ। এখানে আমরা সতীশ কৌশিককে অ্যাজ চীনা বলে একটা গ্যাংস্টার হিসেবে দেখতে পাবো এবং তার একটি ছেলে আছে সেই এবং এখানে যা দেখে বোঝা যাচ্ছে যে এরা সবাই ছোটো ছোটো গ্যাংস্টার এবং চীনা এদের একদম টপ গ্যাংস্টার, বিরাট বড় গ্যাংস্টার। এরা ছোটো ছোটো খারাপ কাজ করে বেড়ায়, খুন খারাপি করে বেড়ায় এবং খুন খারাপির মধ্যে এদের রেস আছে। একটা গুলি মেরে রাজকুমার বলছে আমি মেরেছি, একজন বলছে না তুই মারিস নি, আমি মেরেছি। তো এখানে দুলকার সুমন সম্ভবত একজন পুলিশ অফিসার, যতদূর দেখে মনে হলো, তাকে দেখে তো মনে হলো না সে খুন খারাপি করে। বাকি গুলশান দেবাইয়া সবাই এখানে খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরবর্তীকালে একটা কোনো বিশাল বড় অ্যাসাইনমেন্ট আসবে যেটাকে নেওয়ার জন্য এরা সবাই মিলে দৌড়বে এবং এদের পিছনে পুলিশ তাড়া করবে, একটা বিরাট ক্যাওয়াস তৈরি করবে। এদিকে আবার রাজকুমার রাওয়ের সঙ্গে একটি মেয়ের প্রেম কাহিনী চলছে, সেটার একটা আলাদা ফরম্যাট রয়েছে। সুতরাং যেটুকু ট্রেলারে বোঝা গেছে এটা দেখে দারুণ লেগেছে ট্রেলারটা, বিশেষ করে এর যে কাটফাটগুলো রয়েছে, বিশেষ করে 70sটাকে দেখানো হয়েছে এখানে, সেই সময়ের মতো করে এডিট ফেডিট করা রয়েছে। কিন্তু একটা জিনিস আমার এটা মনে হয়, এটা আমার পার্সোনাল থট, যেহেতু 70sের সময় এই ফিল্মটাকে নেওয়া হয়েছিল, এই ফিল্মের টাইম লাইনটাকে দেখানো হয়েছে 70sে, তাই এখানে 4:3 অ্যাসপেক্ট রেশিওটা যদি দেখানো হতো তাহলে খুব ভালো হতো। আমার মনে হয় ওখানে 4:3 ফরম্যাট যদি ইউজ করা হতো
সেই টাইমে যে ফরম্যাটটা টিভিতে চলতো বা সব জায়গায় দেখানো হতো সেই ফরম্যাটটা যদি ইউজ করা হতো তাহলে খুব ভালো হতো। তার কারণ হচ্ছে যে যেহেতু 70-এর দশক দেখানো হচ্ছে এবং সেই টাইমে সেই লাইফস্টাইলে ওই ফরম্যাটটা না খুব ভালো যায়, এবং সেই তখন ওই ফরম্যাটটা যেহেতু ইউজ করা হয়নি, হ্যাঁ ওই 21:9 দেখানো হচ্ছে, ভালো লাগবে নিশ্চয়ই, কারণ কাজটা ভালো হবে, রাজানটিকে ভালো কাজই করে, কিন্তু সেখানে 4:3 দিলে এই কাজটা আরও এক ধাপ উপরে চলে যেত। এছাড়া সাউন্ড থেকে শুরু করে সব কিছু বেশ ভালো কাজ হচ্ছে। রাজানটিকের থেকে তো এক্সপেক্টই করা যায় তারা ভালো কাজ করবে। ওরা ফ্যামিলি ম্যান 1, ফ্যামিলি ম্যান 2 এই দুটো জিনিস আমি ওদের দেখিনি। আমি এই দুটো কাজই দেখেছি এবং আমার দারুণ লেগেছে কাজ দুটো।